আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো ব্রেড দিয়ে রসমালাই। মাত্র 5 মিনিটে এই রসমালাইটি তৈরি করতে পারবেন। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও অনেক বেশি মজার এবং তৈরি করা অনেক সহজ। চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি বড় সাইজের 5 পিস মতো ব্রেড নিয়েছি। আপনারা যদি পরিমাণে আরও বেশি করে তৈরি করতে চান, সেক্ষেত্রে ব্রেডের পরিমাণ এবং অন্যান্য উপকরণের পরিমাণও বাড়িয়ে নেবেন। আমি আজকে 4 জন মতো খেতে পারবে এইরকম পরিমাণ রসমালাই তৈরি করব। প্রত্যেকটা ব্রেডের সাইডের যে কালো অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, তা না হলে রসমালাইগুলো দেখতে ভালো হয় না। সবগুলো সাইডের অংশ কাটা হয়ে গেলে আমি এগুলো আবার ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তীতে সব নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পাবেন। এখন এই টুকরা করা ব্রেডের উপরে আমি জাল করা ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি। চামচে অল্প অল্প করে দুধ নিচ্ছি আর মেখে একটা রুটির মতো ডো তৈরি করে নিচ্ছি। একটু টাইম নিয়ে মথে নিতে হবে, যাতে করে এর ভেতরে কোনো রকম গুটি গুটি ভাব না থাকে। আস্তে আস্তে দেখবেন বেশ চিটচিটে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে। যখন এই পর্যায়ে চিটচিটে ভাব হয়ে আসবে, তখন এর ভেতরে 1 চা চামচ মতো ঘি দিয়ে মথে নেবেন। এতে করে চিটচিটে হয়ে লেগে আসবে না এবং খুব সফট করে ডোটা তৈরি হবে। ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ক্লিন করে এসে হাতে একটু ঘি মেখে নেব। দেখুন আমার কিছুটা দুধ কিন্তু বেঁচে গিয়েছিল। এখন রসমালাইয়ের শেপ দিয়ে ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই মিষ্টিটা গোল করেও তৈরি করতে পারেন, তবে আমি কিছুটা লম্বাটে করে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। সবগুলো রসমালাই একইভাবে আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি মালাই তৈরি করব। চুলায় একটি প্যান দিয়ে এতে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে চিনিটা ক্যারামেল তৈরি করে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে চুলাটা হাই হিটে রাখবো। যতক্ষণ না পর্যন্ত রং আসা শুরু করবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব না। যখন হালকা রং আসা শুরু করবে চামচ দিয়ে নাড়াচাড়া শুরু করব এবং চুলার আঁচটা হাই থেকে মিডিয়াম করে দেব। পছন্দ মতো কালার চলে আসলে এর ভেতরে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দেবো। ক্যারামেলটা অনেক বেশি পুড়িয়ে ফেলা যাবে না, সেক্ষেত্রে মালাইটা খেতে কিন্তু তিতা তিতা লাগবে। দুধটা দেওয়ার পর ক্যারামেলটা অনেকটাই জমে গিয়েছে, তবে দুধে যখন বলক চলে আসবে ক্যারামেলটা গলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স আনার জন্য, আর 2 টুকরা দারুচিনি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ কম দিলাম কারণ ক্যারামেল তৈরির সময় বেশ অনেকটাই চিনি দিয়েছি। মালাইয়ে যখন বলক চলে এসেছে তখন তৈরি করে রাখা রসমালাইগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে রান্না করব 5 থেকে 6 মিনিট। এর মাঝে মাঝে 2-একবার ঢাকনাটা তুলে দিয়েছি এবং নাড়িয়ে দিয়েছি। 5 মিনিট পর চুলাটা নিভিয়ে দেব এবং ঠান্ডা করার পর পরিবেশন করব। খুব ভালো হয় যদি নর্মাল ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে পরিবেশন করা হয়। ঠান্ডা হওয়ার পর এর কালারটা অনেকটাই গাঢ় হয়ে যাবে এবং মালাইটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। আপনারা বাসায় সবাই এইভাবে ঝটপট রসমালাইটা তৈরি করতে পারবেন। বাসার সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্টসে আমাকে জানাবেন।